একজন মানুষ যখন বিপদে পড়ে, যখন কোনো অসুবিধায় পড়ে, তখন অবশ্যই সে কোনো না কোনো ব্যক্তির কাছে সাহায্য চাইবে, মানুষের কাছে সাহায্য চাইবে। মানুষ বিপদে পড়লে মানুষের কাছেই সাহায্য চাইবে। কিছু সমস্ত বিষয় হবে, সেটা অর্থনৈতিক দিক থেকে হোক, জ্ঞানের দিক থেকে হোক, বুদ্ধির দিক থেকে হোক, সমস্ত দিক থেকে। কিন্তু তুমি এমন একজনের কাছে সাহায্য চাইছো যার নিজেরই দেবার কিছু নেই। এমন মানুষের কাছে যদি তুমি সাহায্য চাও, তাহলে তুমি কি পাবে বলো? কি পাবে তার কাছে? হতাশা, বেদনা, প্রত্যাখ্যান ছাড়া আর কিছু পাবে না। আমি অনেক অনেক অভিভাবককে দেখেছি, জানো, তার ছেলে হয়তো কোনো একটা কিছু জিজ্ঞেস করছে, বাবা এটা কি হবে, বাবা এটা কি, বাবা উত্তর দিচ্ছেন, যেটা জানেন সুন্দরভাবে উত্তর দিলেন। আর যেটা জানেন না, তখন ছেলেকে সে বলছে, তুই জানিস না আমি এখন কাজ করছি, এই কাজের সঙ্গে তুই আমাকে বিরক্ত করতে আসছিস। ছেলেটা মুখ নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যাপারটা তো মিথ্যে। একটা মিথ্যের খোলসে নিজেকে সে ঢাকতে চাইলো। কেন? যদি বলা যেত, দেখ বিষয়টা তো আমি জানি না, একটা মানুষ সব জানবে তত কোনো মানে নেই, আমি জেনে তোমাকে অ্যান্সারটা দেব, ছোট হয়ে যেত? সে কি ছোট হয়ে যেত? না। কিন্তু এই ভুলগুলো আমরা জ্ঞানত করি। সুতরাং কারো দরজা ঠক ঠক করার আগে অবশ্যই একবার ভেতরের যে লোকটা আছে, যে ব্যক্তিটা আছে, তার সম্পর্কে ভালোভাবে জেনে নাও, তারপর তার কাছে যাও। একজন অজ্ঞানীর কাছে জ্ঞান নিতে গেলে তুমি কি পাবে? একজন শিক্ষকের কাছে সার্ভিসের যুক্তি নিতে গেলে তুমি কি পাবে? একজন শিক্ষকের কাছে তুমি যদি বিজনেসের যুক্তি নিতে যাও, কি পাবে? একজন সার্ভিসম্যানের কাছেও অনুরূপ নিয়মে তুমি একটা বিজনেসের উপলব্ধি পাবে না। আবেগ এমন একটা জিনিস না, আমাদের সবচেয়ে আরো একটা ভুল চলার পথে, সেটা হচ্ছে আবেগ সম্পর্কে ওয়াকিবহাল না থাকা। প্রত্যেকটা মানুষের ভেতরে, জীব জগতের মধ্যে আবেগ আছে। এই আবেগটা তোমাকে তোমার সাফল্যের চরম সীমায় নিয়ে যাবে, আবার এই আবেগ তোমার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসবে, একেবারে সর্বনাশ ডেকে নিয়ে আসবে। সুতরাং আবেগকে কন্ট্রোল করতে শিখো। আবেগ এমন ভাবে তোমাকে সর্বনাশের পথে নিয়ে যাবে, তোমাকে সেই জায়গা থেকে তুলে আনার লোক পাবে না, কাউকে পাবে না। সো আজ থেকে জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও, যদি শান্তি চাও, আবেগ কন্ট্রোল করো। ইয়েস, আবেগ কন্ট্রোল করো। একটা বিষয় সবসময় মনের মধ্যে বিশ্বাস রাখবে এবং নিজেকে সেই ব্যাপারে ওয়াকিবহাল রাখবে। একটা বিষয় সব সময় মনে রাখবে, তুমি যখন এগিয়ে চলছো, তুমি যখন বেঁচে আছো, আমরা যখন বিভিন্ন কাজ করছি, ভুল হবে, সমস্যা আসবে, এটা স্বাভাবিক। সমস্যা মুক্ত জীবন কারো নয়। সে তুমি কোটি কোটি টাকার মালিক বলো, রাস্তার ভিখারি বলো, প্রত্যেকের জীবনে কখনো না কখনো সমস্যা আছে। এই যে মুহূর্তটা, সমস্যা যখন আসলো, এই মুহূর্তটাই হচ্ছে মনুষ্যত্ব বিকাশের একটা সময়। কেন? এই সময় তুমি যদি ভেঙে পড়ো, তুমি যদি হতাশাগ্রস্ত হও, তোমাকে নেংড়ে তোমার যত সমস্ত জ্ঞান, বুদ্ধি, বিবেক, তোমার সম্পত্তি যা কিছু আছে, নেংড়ে নেবে। এই সমাজে কিছু মানুষ আছে, এই সমাজের কিছু মানুষ আছে যারা সত্যিকারের মুখোশধারী শয়তান। শুধু সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো আর মনে মনে ভাবো, সমস্যা যখন এসছে সমাধানের রাস্তা আছে। ভাবো, চিন্তা করো, এবং চিন্তা করে করে এগিয়ে চলো সামনে। দেখো তুমি ঠিক সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে হবে। সমস্যার সমাধান আছে, রোগের চিকিৎসা আছে। হ্যাঁ, মেবি আমি জানি না, কিন্তু আছে। আর সেটাকে বার করতে হবে। বার করাটাই হচ্ছে আবিষ্কার, বার করাটাই হচ্ছে গবেষণা, আর বার করাটাই হচ্ছে মনুষ্যত্বের বিকাশ। সবশেষে তোমাকে আমি বলবো, যদি একজন আদর্শ মানুষ হতে চাও, যদি একজন সফল মানুষ হতে চাও, যদি পারিবারিক শান্তি চাও, বন্ধুত্ব চাও, মিথ্যার প্রলোভ দিয়ে কখনো সত্যকে ঢাকতে যাবে না। একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে 1000 মিথ্যে মনে রাখতে হয়, 1000 মিথ্যে। কারণ তুমি তাকে ঢাকতে গিয়ে যতগুলো মিথ্যে সৃষ্টি করছো, অলার মিথ্যে। তাহলে আবিষ্কার করলে, তুমি মিথ্যে আবিষ্কার করলে, আর একটা মিথ্যেকে ঢাকলে, এবার তোমাকে কিন্তু একই কথা সব জায়গায় বলতে হবে। তাহলে মনে রাখতে হচ্ছে, বা সত্যি কথা বলার সাহস বা সত্যতাকে বলে দেওয়ার
কোনো ধরনের কোনো নতুন শব্দ আবিষ্কারের প্রয়োজনীয়তা নেই, মনে রাখার প্রয়োজনীয়তা। কারণ সত্য চিরকালীন, তা কোনোদিন মিথ্যে হবে না, কোনোদিন মিথ্যে হবে না। নতুন করে কিছু আবিষ্কার করতে হবে না, নতুন কথা কিছু বলতে হবে না। লাইফস্টাইল, লাইফস্টাইলটাকে জানতে শিখো, কিভাবে বাঁচবো, কিভাবে চলবো। তা না হলে না, তোমার অর্থ বাড়ি গাড়ি থাকলেও তুমি সম্মান পাবে না। এই সমাজে এই শ্রেণীর মানুষ আছে, কিন্তু তুমি তাকে দেখবে, তোমার বাড়ির চারিপাশে দেখানো, অর্থ আছে, বাড়ি আছে, ভালো গাড়ি আছে, বাট সম্মান নেই। আবার একদল লোক অর্থহীন, কোন রকমের সংসার চলে, অথচ মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, মানুষ তাকে সম্মান দেয়। কেন? নিতে হয়, নিতে হয়, নিতে জানতে হয়। তুমি যদি সম্মান নিতে চাও, তোমাকে সম্মান দিতে হবে। গিভ অ্যান্ড টেক পলিসি, এটাই সমাজের নিয়ম। আজ এই পর্যন্তই। যদি আলোচনাটি ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে আমি নতুন, আমার আরো একটি চ্যানেল আছে, সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন। এখানে শুধুমাত্র আমি লাইফস্টাইলের ওপরে ভিডিওটিগুলো বানাবো। সো যদি ভালো লাগে, মনে হয় যে আমার আলোচনা তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে, একটা লাইক, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।